চাহিদা অনুযায়ী তেল না পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেয়া সিদ্ধান্তের সর্বশেষ জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, পাম্প মালিকরা কি তাদের সিদ্ধান্ত বজায় রেখেছেন কিনা, কি তথ্য রয়েছে এ বিষয়ে এবং তারা এখন কি বলছেন জানাবেন। আপনাকে আসলে পাম্প মালিক সমিতি এবং ডিস্ট্রিবিউটাররা যেটা বলেছিলেন গতকালকে, তারা কিন্তু তাদের কথা এখনো অটুট আছেন। আমি এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার পাম্পে আছি। আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পাম্পের যে প্রবেশ, সেই প্রবেশ পথটি রশি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে তারা বলছেন যে তারা গতকালকে যেটা বলেছিলেন যে তারা যে মজুদটা আছে বর্তমানে, সেই মজুদটা আসলে শেষ হয়ে গেলে তারা ডিপো থেকে তেল তুলবে না। তার মূল কারণ যেটা তারা দেখিয়েছেন যে তারা চাহিদা মোতাবেক যদি কোনো পাম্পে 5,000 লিটার তেলের প্রয়োজন হয়, সেখানে তারা পাচ্ছেন 2,000, 1,500 এরকম। যার কারণে যারা গ্রাহকরা আছেন, যারা তেল নিতে আসেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তেল তারা দিতে পারেন না। আর তাদের সাথে সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং তারা নানান হামলার শিকার হন। তারা বলছেন যে সিলেটে বিশেষ করে বাংলাদেশে আসলে পেট্রোল এবং অকটেলের সংকট নেই। কারণ হচ্ছে বাংলাদেশে গ্যাস যেভাবে উৎপাদন হচ্ছে, তেমনি অকটেন এবং পেট্রোলও কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রীয় মজুদাগার, সেখানে কিন্তু তেলের অভাব নেই। যার কারণে তাদের দাবি যে বিপিসি যে বিপণন পদ্ধতিটা তারা নির্ধারণ করেছে নতুন করে, সেই বিপণন পদ্ধতির কারণে তারা পর্যাপ্ত তেল পাচ্ছে না। তেল না পাওয়ার কারণে তারা যে লরি দিয়ে, ধরেন একটা লরিতে 5,000 লিটার বা 9,000 লিটার তেল নিয়ে আসা যায়, সেখানে যদি তারা 2,000 বা 2,500 লিটার তেল নিয়ে আসেন পাম্পে, তাহলে তাদের যে খরচ সেটা কিন্তু সমান রয়ে যায়। কিন্তু তারা সেই পরিমাণ তেল মানুষকে দিতে পারছে না, তাদের বিক্রি হচ্ছে না। সেই জায়গায় আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি মানুষের কাছে তারা নানানভাবে আক্রমণের শিকার হচ্ছেন। তারা বলছেন যে মানুষ তাদেরকে অভিযুক্ত করছেন তারা তেল মজুত করে রেখেছেন, তারা তেল মজুত করে তেল বাড়ানোর যে ষড়যন্ত্র করে, এরকম একটা অভিযোগের শিকার তারা আছেন। কিন্তু তারা বলছেন তারা এমন কোনো কিছুই করছে না। তারা বলছেন যে বিপিসি যদি তারা বাস্তবতা নিরিখে এবং একটা সার্ভে করে যে মানুষের চাহিদা কত পরিমাণ তেল প্রয়োজন সিলেটে এবং অন্যান্য এলাকায়, সেটা সার্ভে করে তারা পূর্ণ নির্ধারণ করবেন এবং যথাযথ যেরকম চাহিদা আছে সিলেটে, সেই চাহিদা পরিমাণ অকটেন এবং পেট্রোল তারা দিবেন। এবং ডিজেলের একটা সংকট আছে, সেটা আসলে রাষ্ট্রীয়ভাবেই সেটা আছে। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। মিঠু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, সিলেট থেকে পাম্পগুলোর খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাকিব আহমেদ মিঠু।